বরগুনার তালতলী ও সদর উপজেলায় বসবাসকারী প্রায় ১৫০০ রাখাইন আজ অস্তিত্ব সংকটে। প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব আর চর্চার সুযোগ না থাকায় ধীরে ধীরে মুছে যাচ্ছে তাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। পাঠ্য বইয়ে রাখাইন মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নেই। নতুন প্রজন্মের শিশুরা মুখে মাতৃভাষা বলতে পারলেও জানে না তাদের নিজস্ব বর্ণমালা। আমাদের মাতৃভাষা হলেও আমরা এই ভাষাটা শিখতে পারছি না। সরকার যেন আমাদের মাতৃভাষা শিক্ষা কেন্দ্র করে দেয়। এভাবে চলতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যে রাখাইন ভাষা শুধু স্মৃতিতেই রয়ে যেতে পারে। রাখাইন ভাষা টিকে রাখতে মাতৃভাষা শিক্ষা, লিখিত চর্চা, সাংস্কৃতিক ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রয়োজন। ভাষা শিক্ষা কেন্দ্র রাখাইন পাড়াতে একসময় ছিল, পাড়ায় পাড়ায়, এখন আমাদের সেইভাবে নাই। রাখাইন ভাষা শেখার জন্য একটা ভাষা কেন্দ্র যদি করে দিতে, তাইলে আমাদের ছেলেমেয়েরা লিখতেও পারতে, অক্ষর চিনবে। রাখাইন মাতৃভাষা টিকে রাখতে সরকারের সহযোগিতার দাবি শিক্ষকদের। দুই উপজেলায় রাখাইন অধ্যুষিত এরিয়া, এখানে তাদের ভাষাটাও দিন দিন দেখছি হারিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী মাতৃভাষা রক্ষায় কাজ করার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। জেলা প্রশাসক সম্মেলনে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তার প্রেক্ষিতে আমাদের শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এখানে একটি রাখাইন ভাষা সংস্কৃতি কালচারাল সেন্টার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। একটি ভাষা হারিয়ে যাওয়া মানে শুধু কিছু শব্দের মৃত্যু নয়, হারিয়ে যায় একটি জাতির পরিচয়। রাখাইনদের মাতৃভাষা আজ টিকে আছে সীমিত চর্চায়, অনিশ্চিত ভবিষ্যতে। রাখাইন মাতৃভাষা টিকে রাখতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার উদ্যোগ গ্রহণের দাবি এ সম্প্রদায়ের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।